नमस्कार बंधुरा रेसिपिस उइथ सानविकाते सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा भालो आछेन। आज के आबारो चले एसेছি दारुण एकटी मजादार रेसिपि आपनादेर साथे शेयर करते। आज के आमी आलुर पोस्तो रेसिपि आपनादेर साथे शेयर करब। भिडियोते शेष पर्यन्त थाकार अनुरोध रइल। तो प्रथमे एखाने आमी कड़ाइয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। নিরামিষ এই পদটি কিন্তু দারুণ হয় খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমি নতুন আলু এটা নিয়েছিলাম, 4টে নতুন আলু, এগুলোকে চোখো চোখো করে আমি কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো, একটু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। একবার এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তারপর আমি এখানে পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট মতো। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু 1 চিমটে মতো হলুদ দিচ্ছি। পোস্ত যেহেতু সাদাই থাকে, কিন্তু একটু হলুদ দিলে অল্প কালারটা চেঞ্জ হয়, খুব সাদাটা দেখতে আবার একটা ভালো লাগে না, তাই আমি একটু হলুদ ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে যে পোস্ত পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এই রেসিপিটা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়। আশা করি ভালোই হবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। উপর থেকে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার কিন্তু আলু পোস্ত রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করে দেব। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।